ফ্রিজের দরজা ঠিকমতো বন্ধ হয় না কেন এবং দ্রুত গ্যাসকেটগুলো নষ্ট হয়ে যায় কেন, সেই বিষয়ে আজকের এই ভিডিওটি ফুল দেখবেন। আমি আজকে এখানে কোনো কাজ করে দেখাবো না আপনাদেরকে, জাস্ট প্রবলেমগুলো কিভাবে ঠিক রাখা যায় সে বিষয়ে বলবো। দেখেন, এই দরজাটির রাবারের উপরে অনেকটা ময়লা আছে। এই ময়লার কারণে কিন্তু রাবারটি দ্রুত হার্ড হয়ে যায়। আপনারা যত পারবেন গরম পানি ঢেলে ময়লাটি পরিষ্কার রাখবেন। অনেকে কিন্তু বলবে যে অনেক টেকনিশিয়ানরা এই কাজগুলো করে, তবে ফ্রিজগুলো তখন একবারে বাদ বানায় ফেলায়। তো ওইভাবে করবেন না। অনেকে বলে যে রাবারটি খুলে ফুটন্ত পানির মধ্যে চুবাইতে, তখন চুবাইলে কিন্তু রাবারটি ছোট হয়ে যায় আর রাবারটি দরজার মধ্যে ফিটিং হয় না। এরকম প্রবলেমে অনেক কাস্টমাররাই পড়েছে, আমাদেরকে অনেকেই জানাইছে এরকমভাবে এরা রাবারটি নষ্ট করেছে। তো সেভাবে করবেন না। এই রাবারটির উপরেই আপনারা গরম পানি ঢালবেন, ঢেলে পরিষ্কার করে বাঁধ দিয়ে রাখবেন। এবার যদি টাইট করে বাঁধ দিয়ে রাখতে পারেন তাহলে আপনার গ্যাসকেটটি আগের মতো ফিটিং হবে। জাস্ট 24 ঘন্টা বাঁধ দিয়ে রাখবেন, তাহলে আবার আগের মতো ম্যাগনেট করবে। আর দ্বিতীয়ত, আপনারা রাবারটি যদি ঠিক রাখতে চান, পিছমুখী একটু ঢাল রাখবেন। ফ্রিজটে পিছনমুখী একটু ঢাল রাখবেন। এরকম করে যদি একটু ঢাল রাখেন তাহলে পিছমুখী দরজাটা চাপ থাকবে, তখন কিন্তু দরজাটা সামনেমুখী আর আসবে না। যদি সামনেমুখী ঢাল থাকে দরজাটা কিন্তু অটোমেটিকলি খুলে যাওয়ার চেষ্টা করবে। আর দরজা ফাঁকা থাকার কয়েকটি কারণ, যেমন এখানে জং ধরে ফুলে গেছে, এগুলো আপনার ঠিক করে নিতে হবে যাতে জংগুলো না থাকে। এই জংগুলো ধরে একমাত্র দরজা ফাঁকা থাকে। এবং এখানে কিন্তু ঘামাইছে, খাবার নষ্ট হয়ে যায়, খাবারের উপরে পানি পড়ে, কিন্তু বরফ অনেক হয়, কিন্তু আপনার ঠান্ডাটা ওরকম পরিপূর্ণভাবে খাবারকে ঠান্ডা করতে পারে না, যার ফলে আপনার দ্রুত খাবার নষ্ট হয়ে যায়। এখানে দেখেন কত পানি জমে আছে, এই একমাত্র এখানে যে ঘামাচ্ছে দরজা ফাঁকা থাকার কারণে। তো আপনি ফ্রিজটি এভাবে ঠিক রাখতে পারবেন যেভাবে বললাম। আর যদি নতুন গ্যাসকিট প্রয়োজন হয়, আমাদের ফেসবুক পেজে অনেক ভিডিও আছে, আপনারা সেখান থেকে দেখে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নতুন গ্যাসকিট অর্ডার করে নিতে পারবেন। অথবা আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বার থেকে কন্ট্যাক্ট করে নতুন গ্যাসকিট অর্ডার করে নিতে পারবেন।